আমার শরীরের পশমটা দাঁড়ায় গেছে। জলজান্ত একজন মানুষ, মাত্র 40 বছর বয়স, দেখতে শুনতে কত সুঠাম দেহের অধিকারী। আমার মসজিদের একজন মুসল্লি, খুব আল্লাহওয়ালা। এক সময় তিনি দাড়ি কাটতেন, সিগারেট খাইতেন, প্যান্ট শার্ট পরতেন। তিনি আমার পিছনে আইসা কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন, রমজান মাসে তারাবি পড়তেন। একদিন তিনি তারাবি নামাজের পরে আমার হাত দুইটা ধরে কান্না কইরা দিছে। আমাকে বলে, আসাদ ভাই, আপনার জবানে তেলাওয়াত শুইনা আমার মধ্যে এমন পরিবর্তন চলে আসছে, এখন আমার আর সিগারেট খাইতে ভাল লাগে না, প্যান্ট শার্ট পরতে ভাল লাগে না। আল্লাহু আকবার। সে প্যান্ট শার্ট পরা ছেড়ে দিয়েছে, দাড়ি কাটা ছেড়ে দিয়েছে। ঢাকার একজন স্থানীয় মানুষ, শতে শতে কোটি টাকার মালিক, তার দুইটা ছোট ছোট বাচ্চা আছে। বলে, ভাইজান, আমি আমার বাচ্চা দুইটাকে আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই। কোথায় ভর্তি করবেন? বলে, আপনি আমাকে ঢাকার বাইরে একটা মাদ্রাসায় নিয়ে যান, নিরিবিলি আমার সন্তান দুইটাকে সেখানে ভর্তি করব। আমি তাকে চাঁদপুরে একটা মাদ্রাসায় নিয়ে গেলাম সন্তান দুইটাকে ভর্তি করানোর জন্য। সন্তান দুইটাকে সেখানে কোনোদিন তার ওই বাবা কোনোদিন তার সন্তানকে নিজের থেকে কোনো সময় দূরে রাখে নাই। সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য তিনি চাঁদপুরের এক মাদ্রাসায় ভর্তি করায় দিলেন। 1 বছর সেখানে পড়াশোনা করানোর পরে আবার ঢাকার শহরে নিয়ে আসলেন। নিজের বাসার কাছে কোনো ভালো মাদ্রাসা নাই, নিজের বাড়ি বাদ দিয়া ভাড়া বাসায় উঠলেন এলিফ্যান্ট রোডে, মাত্র দুইটা সন্তানকে আলেম বানানোর জন্য। আমি বললাম, ভাই, আপনি এত কষ্ট করতেছেন সন্তানদেরকে আলেম বানানোর জন্য। ওই লোক ডাক দিয়া বলে, হুজুর, বিশ্বাস করেন ভাই, এই দুনিয়াটা আসলেই একটা ধোঁকা। এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি আমার সাথে কিছুই যাবে না। একটা মাত্র কাফনের কাপড় নিয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা বলে? ওরে মানুষ, হইছো বেহুশ দুনিয়ার পিছে, ঠিক কিনা বলে? দুনিয়ার পিছনে বেহুশ হয়ে লাভ নাই। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবা না। যেই কোনো সময় মরণের ডাক চলে আসবে, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর বান্দা দেখেন তার মধ্যে দিনের বুঝ কেমন, দিনের বুঝ আসছে। নিজের বাড়ি বাদ দিয়ে ভাড়া বাসায় যেয়ে উঠছে, সন্তানদেরকে ভালো মাদ্রাসায় পড়াবে। দুইটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে হাফেজ বানানোর জন্য। সন্তানদেরকে প্রতিদিন বাসা থেকে মাদ্রাসায় নিয়ে যায়, আবার মাদ্রাসা থেকে বাসায় আনে, প্রতিদিন সকাল বিকাল রাত। এখন শুধু তার এই ডিউটি। হঠাৎ করে একদিন ছোট বাচ্চাটাকে মাদ্রাসা থেকে নিয়ে আসছে এশারের পরে। ছোট ছেলের হাত ধরে মাদ্রাসা থেকে নিয়ে আসতেছি। রাস্তায় একজন কলা বিক্রেতা কলা বিক্রি করতেছে, 2 হালি কলা কিনলেন বাসার জন্য। বাসায় এসে ওই কিনা কলা, 2টা কলা খেয়েছেন রাত্রবেলা, আর কোনো খাবার দাবার করে নাই। 2টা কলা খেয়ে রাত্রবেলা তিনি ঘুমাবেন। এর আগে ড্রাইভারকে ডাক দিয়েছে, ড্রাইভার, সকাল 9টার মধ্যে বাসায় আসবা, সকাল 9টার মধ্যে অফিসে যেতে হবে। বিদেশি বায়াররা আসবে মাল অর্ডার করার জন্য, 9টার মধ্যে বাসায় আসবা, দেরি করবা না। এই কথা বলে ড্রাইভারকে বিদায় দিয়ে দিলেন। আর স্ত্রীকে বললেন, ও স্ত্রী, সকালবেলা তুমি ফজরের সময় আমাকে ডাক দিবা, আর তাড়াতাড়ি করে আমার জন্য নাস্তাটা রেডি করবা, সকালবেলা আমাকে অফিসে যেতে হবে। এই কথা বলে আল্লাহর বান্দা রাত্রবেলা ঘুমাইছে। এই কথা বলে আল্লাহর বান্দা রাত্রবেলা ঘুমিয়ে গেল। যখন ফজরের সময় হয়, তার স্ত্রী ডাকতেছে তার স্বামীকে, ওঠেন ওঠেন, নামাজের জন্য ওঠেন। এখন তো আর ওঠে না। তার স্ত্রী মনে করেছে হয়তোবা শরীর খারাপ, এই কারণে ঘুম থেকে উঠতেছে না। শীতের দিন 1, 2 বার 3 বার ডাক দেওয়ার পরে আর ডাক দেয় নাই। সে একা একা নামাজ পড়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। ঘড়ির টাইম 5টা 6টা 7টা 8টা বেজে যায়, ঘুম থেকে ওঠে না। আমার শরীরের পশমটা দাঁড়ায় গেছে। জলজান্ত একজন মানুষ, মাত্র 40 বছর বয়স, দেখতে শুনতে কত সুঠাম দেহের অধিকারী। 8টা বেজে যায়, নাস্তা রেডি করে তার স্ত্রী যায় ডাক দেয়, ওঠেন, আপনি না অফিসে যাবেন।
ডাক দেয় কোনো খবর নাই, ডাক দেয় কোনো খবর নাই। এক দুইবার তিনবার ডাক দিয়া চলে যায়, সে নাস্তা রেডি করতেছে, একেবারে নাস্তা রেডি, টেবিলের মধ্যে সবকিছু রেডি। এখন উঠে আল্লাহর বান্দা গোসল করে নাস্তা খেয়ে অফিসে যাবে। এবার তার বেডরুমে যে এত ডাকা ডাকে, সে আর ঘুম থেকে ওঠে না। তার স্ত্রী তার হাতগুলো ধরলেন, দেখলো হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, হাতগুলো ঠান্ডা হয়ে গেছে। চোখ দুটো এইভাবে খোলার চেষ্টা করে, চোখ খোলে না। নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আর তার আর বুঝতে বাকি রইল না। এই কথা বলে সে জোরে একটা চিৎকার দিলেন। চিৎকার দিয়া ডাক্তার আনলেন ঘরের মধ্যে। ডাক্তার এনে তার প্রেসার মাপলো, পালস মাপলো। ডাক্তার প্রেসার আর পালস মেপে তার স্ত্রীকে বলল, আপনি কি খেয়াল করেন নাই? বলে না, আমি তো খেয়াল করি না। বলে, আপনার স্বামী তো এখন তো রাত 8টা বাজে, সে তো রাত 3টার সময় ঘুমের মধ্যে স্ট্রোক করে ইন্তেকাল করেছে। এই হলো মানুষের জীবন, এই হলো মানুষের জীবন। ওই যে ছোট্ট দুইটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওই ছোট দুইটা বাচ্চাকে মাদ্রাসা থেকে বাসায় এনেছে। আল্লাহর বান্দার লাশটা ঘরের মেঝেতে পড়ে আছে, চাদর মোড়া দিয়া আল্লাহর বান্দাকে রেখে দেওয়া হয়েছে। ড্রাইভার তো আর জানে না সে ইন্তেকাল করছে। ড্রাইভারও আইসা নিচে বসে আছে গ্যারেজে, স্যার কখন নামবে। এবার ওই স্ত্রী ডাক দিয়া ড্রাইভারকে বলে, ভাই এদিকে আসো, তোমার স্যার আর কোনোদিন অফিসে যাবে না। বলে, ভাবি বলেন কি? বলে, হ্যাঁ। এই কথা বলে ড্রাইভার উপরে আইসা দেখে আল্লাহর বান্দার লাশটা ফ্লোরের মধ্যে চাদর দিয়ে ঢাকা। ছোট দুইটা বাচ্চাকে মাদ্রাসা থেকে আনা হয়েছে। বড় বাচ্চাটা একটু বোঝে, ছোট বাচ্চাটা একটু বোঝে না। বলল, তোমার বাবা কোথায়? বলে, আমার আব্বু তো ঘুমায় আছে। আমার আব্বু বলেছে আজকে আমাকে আব্বু সাইকেল কিনে দিবে। আমার আব্বু বলেছে আজকে আমাকে সাইকেল কিনে দিবে। তাই যাও যাও, তোমার আব্বুকে যে ঘুম থেকে উঠাও। এবার ওই বাচ্চা উপরে যে চাদর দিয়ে ঢাকা, চাদরটা মুখ থেকে সরাইয়া বারবার আব্বু আব্বু বলে ডাক দেয়। আব্বু তো আর কথা বলে না। বাচ্চা কান্না কইরা বলে, আম্মু আমার আব্বু কেন কথা বলে না? আম্মা ডাক দিয়া বলে, বাবা রে, তোমার বাবা তোমাকে আর কোনোদিন সাইকেল কিনে দিবে না, তোমার বাবা আর কোনোদিন তোমার সাথে কথা বলবে না। এই কারণেই তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, এ বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। বান্দারে, যদি তোমরা আমার ইবাদত না করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি যখন আমার কাছে আসবা, আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমার কাছে বান্দা তোমাকে ধরা দিতেই হবে। দিতে হবে কি হবে না? মুসলমান জোরে বলেন, আল্লাহর কাছে ধরা দিতে হবে কি হবে না? আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে, আমার কাছে ধরা দিতেই হবে রে বান্দা। যখন আমার কাছে ধরা দিবি, আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে তোদের থেকে হিসাব নিয়ে ছেড়ে দিব, ঠিক কিনা বলেন? আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই আগামীকাল আপনার মৃত্যু হবে, কেউ কি মৃত্যুকে পছন্দ করে নাকি? হ্যাঁ, যদি বলি আগামীকাল আপনাদের মৃত্যু হবে, আপনারা বলবেন হুজুর আমি মরতে চাই না। মৃত্যুকে কেউ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে যতই বাঁচতে চাও না কেন, মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি যদি 40,000 ফিট উপরে থাকো, সেখানে যে মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? করবে না?
আপনি যদি 100 হাত মাটির নিচে যে বাংকার খুঁজে বসে থাকেন, সেখানেও আজরাইল যে হাজির হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছি। 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আল্লাহ বলেন, আমি যখন তোমার মৃত্যুর সময়টা নির্ধারণ করেছি, সেই সময় তোমার মৃত্যু হবে। 1 মিনিট আগে, 1 মিনিট পরেও তোমার মৃত্যু হবে। হায়াওয়ানের মধ্যে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর শুনছেন? এই পয়গম্বরের নাম শুনছেন? এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবার ভাষা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ার ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, হরিণের ভাষা বুঝতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার কথা জিন জাতি শুনতে বাধ্য হতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন মুহাব্বতের উম্মত। হাদিস শরীফে এসেছে, ভাই মানুষের যখন মৃত্যুর সময় হয় 40 দিন আগে আজরাইল এসে তার সাথে সাক্ষাৎ করে। কয়দিন আগে? যেমন ফাঁসির আসামি, কিসের আসামি? তাদেরকে যখন একটা সেলের মধ্যে রাখা হয়, আলাদা একটা সেলে, যখন তাদের মৃত্যুদণ্ড আদেশ হয় আদালত থেকে, তখন কিন্তু আদালতের পক্ষ থেকে তাদের কাছে একটা মৃত্যুর পরোয়ানা যায়। কিসের পরোয়ানা যায়? আর যারা ফাঁসির আসামি, জেলের মধ্যে কিন্তু তাদের ড্রেস থাকে আলাদা, ইউনিফর্ম থাকে আলাদা। যারা ফাঁসির আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদের আলাদা ফাঁসির একটা পোশাক থাকে ওই সেলের মধ্যে। আর তাদের কাছে জেলারের পক্ষ থেকে একটা মৃত্যুর পরোয়ানা যায়। কিসের পরোয়ানা? মৃত্যুর পরোয়ানা যায়, যে এই যে দেখো তোমার মৃত্যুর পরোয়ানা। আদালত, সর্বোচ্চ আদালত তোমার রায় ঘোষণা হয়েছে মৃত্যুদণ্ড। যেই মানুষটার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়, এই রায় শোনার পরে কি ওই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকে? তার শরীরটা বেঁচে থাকে, কিন্তু তার সবকিছু মৃত্যুর ভয়ে সবকিছু মরে যায়। ঠিক কিনা বলেন? এই কারণে দেখবেন কত ফাঁসির আসামি ফাঁসির রায় শোনার পরে আদালতে হাউমাউ করে কান্না করে, ঠিক না? বিলাপ করে। এমনও আমরা শুনেছি অনেক ফাঁসির আসামিকে যখন ফাঁসির রশি তার গলায় পরানোর জন্য নিয়ে যায়, সে যেতে চায় না। সে কি করতে চায় না? যেতে চায় না। তার হাত পাও বেঁধে তারপরে তারে ধরে তারপরে তাকে ফাঁসির রশির দিকে নিয়ে যাওয়া হয়। মানে তার কাছে মৃত্যুর পরোয়ানা চলে আসছে যে অমুক দিন অমুক তারিখে তোমার ফাঁসি হবে। তোমার কি কোনো ইচ্ছা আছে? তুমি কি তোমার কোন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চাও? তুমি কি কিছু খেতে চাও? যদি খেতে চাও তাহলে বলো। যদি তোমার কোন আত্মীয় স্বজনের সাথে দেখা করার মন চায় তাহলে বলো, আমরা তোমার ব্যবস্থা করে দিব। যখন একটা মানুষের মৃত্যুর পরোয়ানাটা জারি হয়ে যায়, ওই মানুষটা দুনিয়া ছেড়ে যেতে চায় না। ঠিক কিনা বলে? ঠিক। 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম এসে, মালাকুল মউত এসে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আর বলে, বনি আদম শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আজরাইল মালাকুল মউত তোমার কাছে আসছি, আর 40 দিন পরে তোমার মৃত্যু হবে। কতদিন? আর 40 দিন পরে তোমার মৃত্যু হবে। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এ বনি আদম, তুমি অনেক গুনাহ করেছো, গুনার জন্য, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এইভাবে করে 40 দিন, 39 দিন, 38 দিন করে করে মালাকুল মউত দৈনিক একবার তার কাছে আসে। দেখবেন যারা মারা যায়, আপনাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে, অথবা মা অথবা বাবা অথবা ভাই, কাছের কোনো মানুষ যদি মারা যায়, ভালো করে খেয়াল করবেন 40 দিন আগেই কিন্তু ওই মৃত ব্যক্তির কথাবার্তা সবকিছু পাল্টে যায়। খাওয়া দাওয়া, কথাবার্তা সব পাল্টে যায়, সব পাল্টে যায়। রাসূলের হাদিস, সে নিজে বোঝে যে মালাকুল মউত এসে তাকে মৃত্যুর কথা বলে গেছে যে তোর মরণের বাকি আছে 40 দিন, 40 দিন পরে মৃত্যু হবে তোমার, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, নামাজ পড়ো। তখন ওই ব্যক্তিটা আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করে, দুনিয়ার প্রতি তার মোহ ভালোবাসা কমতে শুরু করে, তার রিজিক আস্তে আস্তে কমে যায়। সে খেতে পারে না, আগের মতো কি করতে পারে না, যত দিন যায় খেতে পারে না। যখন 3 দিন বাকি থাকে, সালাসা ইয়াউম, কয়দিন?
জোরে বলেন কয়দিন? সালাসা ইয়াম। যখন 3 দিন বাকি থাকে মালাকুল মউত তার সামনে আসে আর ডাক দিয়া বলে ইয়া বনি আদম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি করে ইস্তিগফার করো, তোমার রবের কাছে দোয়া চাও, ক্ষমা চাও, তোমার বাকি আছে আর মাত্র 3 দিন। যখন 3 দিন বাকি থাকে ওই মানুষটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সন্তানের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, আর এক একটা কথা বারবার বলতে থাকে, অবাক করার মতো কথা। আশেপাশের মানুষগুলো বলে আপনি এমন কথা বলেন কেন? আরে এমন কথা কেন বলে? এর কারণ হলো তার মৃত্যুর সময় আছে আর কয়দিন। যারা আল্লাহর নেককার বান্দা হয় মৃত্যুর আগে তারা বুঝতে পারে। যেমন করে আমাদের কলিজার টুকরা নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের যখন ইন্তেকাল হবে, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াকটা আগায় দিলেন। নবীজি মিসওয়াক দিয়া সুন্দর করে মিসওয়াক করলেন, ওযু করলেন, পবিত্র হলেন। আল্লাহর নবী শুয়া পড়লেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মউত আমার কাছে আসবে। ও আয়েশা আমি যখন ইন্তেকাল করব, দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়ায় আমার সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, আমার সহযোগী তোমার বাবা আবু বকর কোথায়? আবু বকরকে একটু আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। নবীজি বললেন, আবু বকরকে একটু ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো, আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে নাই, আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আবা বকর তাআল হিনা ইজলিস। আবু বকর আপনি বসেন। নবীজি সাইয়েদনা আবু বকরের হাতটা ধরলেন আর বললেন, আবু বকর আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যাব, একটু পরে মালাকুল মউত আমার কাছে এসে হাজির হবে। আল্লাহু আকবার। এই কথা শুনে সাইয়েদনা আবু বকর আমার নবীজির কপাল মোবারকের মধ্যে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? 3টা চুমু দিলেন। সাইয়েদনা আবু বকরের হাত ধরে আল্লাহর নবী বললেন, আবু বকর আমার ইন্তেকালের পরে এই দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে। ও আবু বকর আপনি আমার সাহাবীদেরকে দেখা রাখেন, আপনি আমার সাহাবীদেরকে দেখা রাখেন। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। একটু পরে মালাকুল মউত আল্লাহর নবীর দরবারে এসে হাজির। দরজা নক করা হলো। সাইয়েদনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, তিনি দরজা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ফাতেমা কে দরজার সামনে দাঁড়ায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বা জান দরজার সামনে এতদিন যত মানুষ আসছে সবাইকে আমি চিনি, আজকে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান তাকে আমি চিনি না। আল্লাহর নবী বললেন, ইয়া ফাতেমা ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। এবার আজরাইল এসে বললেন, ও আল্লাহর নবী আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য সাক্ষাতে অধিক আগ্রহে অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি খালি হাতে ফিরে যাব। এই পৃথিবীর জমিনে মালাকুল মউত একমাত্র আমার নবীর কাছে পারমিশন চেয়েছেন, ওগো আল্লাহর হাবিব আপনি কি আমাকে জান কবজ করার অনুমতি দিবেন? যদি দেন তাহলে জান কবজ করব, আর যদি না দেন খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। মুসলমান, আপনার কাছে আমার কাছে মালাকুল মউত চিঠি দিয়ে আসবে না, ঠিক কি না বলেন? যে কোনো সময় মালাকুল মউত আসবে। এই কারণেই তো কারো মৃত্যু হয় রাত 1টা 3 মিনিটে, কারো মৃত্যু হয় দুপুর 2টা 2 মিনিটে। কেবলমাত্র ভাত, দুপুরবেলা ভাত রান্না করছে, খাবার সামনে দিছি, এক লোকমা খেয়েছে। এক লোকমা খাওয়ার পরে আর তার খাবার মুখে যায় না, কারণ তার সময় বলে আমার শরীরটা কেমন যেন ভালো লাগে না, আমাকে একটা বালিশ দাও আমি একটু শুইব। এই যে আল্লাহর বান্দা খাবারের প্লেটটা ধুয়ে এই যে শোয়া শুইল,
এই শোয়া থেকে আর উঠতে পারলো না, ওই শোয়ার মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেল। ঠিক কিনা বলেন? চট্টগ্রামের হাটাজারিতে একজন রাজনীতিক নেতা বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, জয় বাংলা বলছে, আর বাকিটা বলতে পারেনি। সাথে সাথে শেষ। কারণ কি? তার মৃত্যু লেখা ছিল ওই মুহূর্তে। ঠিক কিনা বলেন? অথচ তার কত প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, নির্বাচন করবে, এমপি হবে, মন্ত্রী হবে। ঠিক না? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার হায়াতের জিন্দেগি এতটুকুনি রেখেছি, তোমার মৃত্যু লেখা ছিল বক্তৃতার মঞ্চে, জনসভার মঞ্চে। তোমার মৃত্যু লেখা ছিল খাবার অবস্থায়। কি অবস্থায়? তোমার মৃত্যু লেখা ছিল বিমানের মধ্যে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা তোমার মৃত্যু লেখা ছিল রাত 4টা 5 মিনিটে শীতের দিনে কম্বলের মধ্যে। এ বান্দা তোমার মৃত্যু লেখা ছিল ভোর 6টায়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে তোমার মৃত্যু 1 সেকেন্ড আগেও না, 1 মিনিট পরেও না, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান, আমাদের মৃত্যু কখন হবে আমরা বলতে পারি? ও যুবক, তুমি রাত ইবাদত অবস্থায় থাকবা, আমল অবস্থায় থাকবা, কোরআন তেলাওয়াত অবস্থায় থাকবা। এই কারণেই তো রাসূলের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ঘুমায় আছেন, দেখেন হযরতে বেলাল জান্নাতের মধ্যে খরম পায়ে দিয়া টাক টাক করে হাঁটতেছেন। হযরতে বেলালের জুতার আওয়াজে আল্লাহর নবী ঘুম ভেঙে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কার ঘুম ভেঙে গেলেন? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। হযরতে বেলাল ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, নামাজ শেষ। আল্লাহর নবী ডাক দিলেন, ওগো বেলাল, তাল হিনায় দিকে আসো। ও বেলাল, বেলাল আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম তুমি জান্নাতের মধ্যে খরম পাই দিয়া টাক টাক করে হাঁটতেছো। বেলাল, ও বেলাল, তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে খরম পাই দিয়া টাক টাক করে হাঁটতে দেখলাম? সেই হযরতে বেলাল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি কোন তেমন আমল করি না, আমি তেমন আমল জানিও না, আপনি আমাকে যা জানান, যা শিখান আমি তাই করি। আল্লাহর নবী বলেন, বেলাল আমি তোমাকে জান্নাতের মধ্যে হাঁটতে দেখেছি, এমন কোন আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম? হযরতে বেলাল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি যখন অপবিত্র হয়ে যাই, আমি যখন জরুরত সারার জন্য আমি যখন বাথরুমে যাই, আমি বাথরুম থেকে এসে অপবিত্র থাকি না, সাথে সাথে মিসওয়াক করে আমি ওযু করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। সদা সর্বদা আমি ওযু অবস্থায় থাকি, আর যখন ওযু করি দেরি করি না, মসজিদে যায় 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি যে সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকো, এই কারণে আমি পয়গম্বর তোমাকে জান্নাতের মধ্যে হাঁটতে দেখেছি। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান গুনার কাজ ছেড়ে দিতে হবে, সদা সর্বদা আমল অবস্থায় থাকতে হবে। সাবধান, আজকে আমরা মেজরিটি পার্সেন্ট মানুষ সব সময় অপবিত্র অবস্থায় থাকি। ঠিক না ভাই? নামাজের জন্য ডাক দিলেই বলে আমার লুঙ্গি নষ্ট, আমার প্যান্ট নষ্ট, আমার লুঙ্গি নষ্ট, আমার প্যান্ট নষ্ট। অপবিত্র অবস্থায় থাকি। নামাজ তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা এমন খারাপ হয়ে গেছি, পবিত্রতার ধারে কাছেও আমরা নাই। প্রস্রাব করে ঢিলা কুলুপের কোনো খবর নাই, আছে না? কিভাবে একটা মুসলমান কিভাবে পারে ঢিলা কুলুপ ব্যবহার করা ছাড়া থাকতে? রাস্তায় যায় দেখি রাস্তার মধ্যে বসে প্রস্রাবটা করে দৌড় মারে, এই প্রস্রাব সিটা সিটা তার কাপড়ের মধ্যে লাগে। কবরে সবচেয়ে বেশি ওই মানুষের আযাব হবে যারা অপবিত্র অবস্থায় থাকতো। কথাটা ভালো করে খেয়াল করবেন। কবরে তাদের সবচেয়ে বেশি আযাব হবে যারা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, সুন্দর করে পবিত্র হয় না, তাদের সবচেয়ে বেশি শাস্তি হবে। অপবিত্র অবস্থায় যদি আজরাইল এসে আপনাকে ধইরা ফেলায়, আপনি অপবিত্র। কারণ ফেরেশতারা তো পবিত্র। ফেরেশতারা কি ভাই? পবিত্র। আপনি যখন অপবিত্র থাকবেন, মালাকুল মউত আপনার কাছে ওই সুরত নিয়ে আসবে, ওই সুরত নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে।
আর যখন আপনি পবিত্র থাকবেন, আপনার যখন মৃত্যু হবে, মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে কি নিয়ে আসবে ভাই? রুমাল নিয়ে আসবে। আপনার জানটা কিভাবে কবজ করবে তাফসীরের মধ্যে এসেছে, মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসবে, খুশবু। ওই খুশবুটা রুমালের মধ্যে লাগাবে, লাগানোর পরে থুতনির কাছে রুমালটা রাখবে। আপনি আমি যখন খুশবু ব্যবহার করি, আতর ব্যবহার করি, লাগানোর পরে বারবার আমরা নিঃশ্বাস নিই না? এমন করি না? নেই আর বের করি। ঠিক দেখেন, আল্লাহু আকবার। যারা পবিত্র থাকবে সদা সর্বদা পবিত্র অবস্থায়, মালাকুল মউত জান্নাত থেকে খুশবু নিয়ে আইসা, রুমাল নিয়ে আইসা এই খুশবুটা তার থুতনির কাছে ধরবে, আর সে জান্নাতের এই খুশবু ঘ্রাণ নাক দিয়া নিতে থাকবে, যাবে নাক দিয়া নিবে, আর নাক দিয়া যখন বের করবে ওই খুশবুর ঘ্রাণের সাথে তার রূহটা বের হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে কি হবে? জান্নাতি ব্যক্তি তারপরে কি হবে? তাকে যখন কবরে রাখা হবে, রাসূলের হাদিস, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই জান্নাতি ব্যক্তি, পবিত্র ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, আমার বানানো কথা না। আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কবর হবে জাহান্নামের টুকরা। জাহান্নামের টুকরা কারা হবে? কাদের কবর হবে? যারা দুনিয়াতে অপবিত্র অবস্থায় থাকে, নামাজ পড়ে না, মসজিদে আসে না, কোরআন পড়ে না, সারাদিন সিগারেট খায়, জিনা ব্যভিচার করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে। ওই সমস্ত মানুষকে মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসবে, তখন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। কি চেহারা? ভয়ঙ্কর চেহারা। বড় বড় চোখ নিয়ে আসবে, বড় বড় চোখ, আর দুর্গন্ধময় পোশাক নিয়ে আসবে। আজরাইলকে দেখার সাথে সাথে কলিজাটা শুকায় যাবে, চোখ দুটি মনে হয় যে বের হয়ে যাচ্ছে, আর শুধু হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আর মালাকুল মউত ধরবে, ধরে বলবো, জীবনে বহুত খেলা খেলছস, আজকে তোর ফাইনাল খেলা, আজকে তোর বহুত গরম দেখাইছস, শেষ, আজকে তোর খেলা ফাইনাল। ঠিক কিনা বলেন? তখন এই যে রূহটা আছে না, মালাকুল মউতকে দেখার পরে ভয় পেয়ে যায়। রূহ যায় এই আঙ্গুলের এদিকে চলে আসে, পায়ের আঙ্গুলে চিপায়, পরে মালাকুল মউত পিটায় পিটায় রূহটাকে বের করে। যারা বদকার, যারা নাপাক থাকবে, অপবিত্র থাকবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, জিনা ব্যভিচার করবে, তাদের রূহটাকে আজরাইল মালাকুল মউত পিটায় পিটায় শরীর থেকে বের করবে। তার শরীর ব্যথা হয়ে যাবে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, তারপরে রূহটাকে বের করে নিয়ে আসবে। মালাকুল মউত কে, এটা তো তোর প্রথম ধাপ, তারপরে কবরে আয়, আসল মজাটা দেখাইতেছে। এই কারণে মুসলমান, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। রং তামাশার এই দুনিয়ায় জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিয়েন না। একটা মাস, যুবক তোমরা ফুটবল খেলা দেখে একটা মাস সময় নষ্ট করছো, এখন কথাগুলো রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে খেলা দেখেছো, তাহলে আজকে কোরআনের মজমায় রাত 3টা পর্যন্ত থেকে তারপর প্রমাণ করে দিতে হবে তোমরা আসলেই খাঁটি মুসলমান, এক নম্বর মুসলমান, গরু খাওয়া মুসলমান না। রাজি আছেন? থাকবেন তো? শেষ মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন? হাত ওঠান। নারায়ে তাকবীর। হাতগুলা ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বলেন আল্লাহ। মাঝখানে হাত ওঠেন, এগুলা হচ্ছে মুনাফিক মার্কা কিছু আছে, আবু জেহেলের উত্তরসূরি, এগুলা সব জায়গায় এসে মুনাফিকি করে। বলেন আল্লাহ। শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দেন, আমিন। হাত নামান। আমরা কোরআনের কথা একটু জোরে বললে কে হুজুর এত জোর জবরদস্তি করেন কেন? ও তুমি গায়ে গায়ে লাগে একরাম করে বসেন, এর চাইতে আরো মহব্বতের সাথে বসতে হবে। ইনশাআল্লাহ কবুল করুন, বলি আমিন। এই মজমায় যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ, আপনার বান্দারা গভীর রজনীতে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে, মালিক
আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, আমার বান্দা আমার জবানের কালাম শুনতেছে, দুনিয়াকে কোনো মানুষকে খুশি করার জন্য বলে না মালিক, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। এ ফেরেশতা, আমার বান্দা গভীর রজনী পর্যন্ত বসে আছে দুনিয়ায় কিছু পাওয়ার জন্য। ফেরেশতারা বলেন, না 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 মালিক, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, তাহলে আমার বান্দা কেন বসে আছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তো সকলের মনের খবর জানেন, ঠিক কিনা বলেন? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করে, ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি তো সকলের মনের খবর অবগত, কার অন্তরে কি আছে আপনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, আমার বান্দারা গভীর রজনীতে আমার কোরআনের মহব্বতে, আমার মহব্বতে বসে আছে। আমি আল্লাহ একজন বান্দাকেও খালি হাতে ফিরায় দিব না। আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কালকে যখন আমি মাহফিল শেষ করে বের হই, একটা যুবক শুধু আমার পিছনে বারবার ঘুরে আর খালি বারবার মুসাফা করে। 2 থেকে 3 বার মুসাফা করেছে। আমি ডাক দিয়ে বললাম, এত ঘন ঘন মুসাফা কার? হুজুর, আপনি তো ওয়াজ শুরু করছেন 10টা বাজে, তো 9টা বাজে খেলা শুরু হয়েছে, আমি খেলা দেখতে গেছি গা, এখন খেলা শেষ করে আবার ওয়াজে আইছি, তার মানে এতক্ষণ যত গুনাহ করছি আপনার সাথে মুসাফা করে গুনাহগুলো মাফ করানোর জন্য আসছি। না যুবক না, এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মালিক, আমাদের রব বান্দার উপর কখন সন্তুষ্ট হয়? বান্দা যখন আল্লাহ তাআলার জবানের কালাম শোনার জন্য আসে, কোরআন শোনার জন্য আসে, কোরআনের মজমায় আসে, কোরআনের মজমায় বসে বসে মাওলায়ে পাকের জবানের কালামের তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আর চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি আসে। ওই বান্দাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? তাহলে আপনারা ওয়াদা করেছেন শেষ মোনাজাত না দিয়ে মাহফিল থেকে কেউ উঠাউঠি। আজকে আপনাদের ঈমানের শক্তি আমি দেখব, ঈমানের পাওয়ার দেখব, যে আসলেই এই এলাকার মানুষের আসলেই তাদের ঈমানি শক্তি কেমন। তারা কোরআনকে বেশি ভালোবাসে নাকি দুনিয়ার খেলাধুলাকে বেশি ভালোবাসে, গান বাজনা, সিনেমা, নাটক, থিয়েটারকে ভালোবাসে? আজকের মাহফিলের মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে। এত আস্তে ইনশাআল্লাহ কেন? জোরে বলি ইনশা, আরো জোরে বলি ইনশা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আমি আপনাদের থেকে মাত্র 5টা মিনিট চেয়ে নিব। কয়টা মিনিট? কয়টা মিনিট? 5 মিনিট। এই 5 মিনিটে একজনও মাথাটাকে এদিক থেকে সেদিকও করা যাবে না, যে যেমনি আছেন এমনি বসতে হবে। রাজি আছেন? কোরআনের মাজমায় ভাই বসেন, বসেন, ওঠাউঠি করেন না। এটা কি যে মন চাইলেই উঠে চলে যাবেন? এটা তো কোরআনের মজমা, জান্নাতের বাগান। এখানে আসা যায় কিন্তু নিজের ইচ্ছায় যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ঠিক না? এখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে। আল্লাহ নিজে বলছেন, এটা আমার কথা না, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে কোন হতভাগা এই জান্নাতের বাগান থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? যে জান্নাতের বাগান থেকে উঠে চলে যায়। আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, এখানে মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন শরীফ পড়তে পারেন না। আমি যদি ধৈরা ধৈরা জিগাই যে কোরআন শরীফের 10টা সূরা আমাকে সহি করে শোনান, আপনাদের 100 জনের মধ্যে 90 জন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। নামাজ ভাঙার কারণ কয়টা? জোরে বলেন, কয়টি? হ্যাঁ, নামাজ ভাঙার কারণ 19টি। তার মধ্যে অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে আপনি সহি করে কোরআন শরীফ পড়তে পারেন না মিয়া, আপনার সারা জীবনের নামাজ বরবাদ। আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এতই সোজা। কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শুনতে তো পারেন। এই কান দিয়েছে আল্লাহ শুধু কি গান শোনার জন্য না, এই কান দিয়েছে আল্লাহর কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়েছে আল্লাহর কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন?
সুতরাং সেই কোরআনের মাজমা জান্নাতের বাগান ভরপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এটা একটা কোরআনের বাগান। কিসের বাগান? কোরআনের বাগান, কোরআনের ফ্যাক্টরি। এখান থেকে হক্কানি হাফেজ আলেম এখান থেকে তৈরি হয়, উৎপাদন হয়, আর সেই মালগুলো এই পাবনায় ডেলিভারি হয়। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, আলেম হওয়ার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আলেম হওয়ার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, আলেমের সংকট দেখা দিবে। আলেমের সংকট দেখা দিলে এই জমিনের মধ্যে আল্লাহর গজব আসবে, গজব। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। মুহাব্বতে নবীজির নামে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম নামাজের দরুদ, উত্তম দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহর বান্দারা একটু ভালো করে খেয়াল করেন, এই যে আপনারা দুরূদ শরীফ অনেকেই পড়তেছেন না, আবার অনেকে আস্তে আস্তে পড়তেছেন, কিন্তু দুরূদ এমন এক আমল, দুরূদ এমন এক আমল যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ তার দূর করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আরো সওয়াবের কথা বলবো, শুনবেন? বলবো। আপনারা দুরূদ পড়ার ক্ষেত্রে নবীজি বলেন সে সবচেয়ে বখিল, সে সবচেয়ে কৃপণ। কে বলছেন? নবীজি, যে সে সবচেয়ে বখিল, সে সবচেয়ে কৃপণ যে আমার নামে মহব্বতে দুরূদ পড়েন। বুঝতে পারছেন? এই কারণে দুরূদ শরীফ পড়তে হবে হৃদয়ের সব ভালোবাসা দিয়ে নবীজির প্রতি। এই পৃথিবীর মালিক, জোরে বলুন। আচ্ছা বলেন, আল্লাহর কি কোনো ইবাদত করার দরকার আছে? আল্লাহর কি কোনো তাসবিহ পড়ার দরকার আছে? জোরে বলেন, দরকার নাই। কারণ পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করে। ঠিক কিনা বলে? কার তাসবিহ পাঠ করে মুসলমান? আল্লাহর তাসবিহ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের মজমায় এসে জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে ঈমানি শক্তি বাড়ে। কি বাড়ে? যে অহংকারী সে কখনো আল্লাহর নাম জোরে নিতে চায় না। দেখবেন এই জমিনে কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে, মুমিন যারা আল্লাহর পেয়ারা বান্দা, তাদের সবচেয়ে বড় গুণ হলো, মুমিনের সিফাত হলো, মুমিন জোরে জোরে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার কোনো ইবাদত, কোনো তাসবিহ পড়ার দরকার নাই, কিন্তু আল্লাহ নিজে বলছেন নবী, আল্লাহ নিজে বলছেন নবী, আমি কারো নামে তাসবিহ পড়ি না, কারো নামে আমার ইবাদত করার দরকার নাই, কারো নাম আমার নেওয়ার জপার দরকার নাই। তবে আল্লাহ তাআলা বলে, হাবিব, আমি একটা তাসবিহ পাঠ করি, আমি একটা আমল করি, ইবাদত করি, সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ স্বয়ং আমার নবীর নামে দরুদ পড়ি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। কে বলছেন? আল্লাহ বলেন, হাবিব, এই পৃথিবীর মালিক আমি, কুল কায়নাতের মালিক আমি, রাজত্বের মালিক আমি। আমি কারো তাসবিহ পাঠ করি না, আমি কারো নাম জপি না, তবে একটা তাসবিহ আমি পাঠ করি, একটা ইবাদত করি, সেটা হলো আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবের নামে দরুদ পড়ি। আল্লাহ বলে শুধু আমি পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকা মানে কি?
যারা বলেন মালাইকা মানে কি? আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারাও আপনার নামে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই নবীর উম্মত, আমাদের উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। আর রাসূলের হাদিস, নবীজি বলেন যে আমার প্রতি একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহু আকবার। নবীজি বলেন কেউ আমার প্রতি একবার দুরূদ পড়লো আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করলো। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দিল। শুধু এখানেই শেষ না, নবীজির প্রতি যে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার পথ 10 কদম আগায়া দেয়। শুধু এখানেই শেষ না, আরো সওয়াব আছে, বলবো? নবীজি বলেন যে আমার প্রতি দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, এ পাবনার মুসলমান, অত্র এলাকার মুসলমান, এই কথাটা ভালো করে খেয়াল রাখবেন বাবা, এই কথাটা ভালো করে খেয়াল রাখবেন। নবীজি বলেন যে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকবে। আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে, ঠিক কিনা বলেন? হৃদয় উজাড় করে আর একবার আকাশ বাতাস প্রকম্পিত করে নবীর আশিকরা নবীজির নামে হৃদয় থেকে আওয়াজ করে দুরূদ শরীফ আরেকবার পড়ব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। ভরতপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 36তম তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আপনাদের মতো আল্লাহর পেয়ারা বান্দারা এই গভীর রজনীতে আপনারা কোরআনের মজমায় বসে আছেন। হাদিস শরীফে এসেছে রাত্র যত গভীর হয় আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরজাটা খুলে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জীবনে কত রাত কত কাজে আমরা সময়, কত রাত আমরা পার করেছি, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? কিন্তু আজকের রাতটা আপনারা কোরআনের মজমায় বসে আছেন। এই মজমার মধ্যে এমনও আল্লাহর বান্দা আছে যারা এখনো রাত্রবেলা খায় নাই, আছে এমনও আল্লাহর বান্দা আছে যারা রাত্রবেলা এখনো খাবার খায় নাই, ক্ষুধার্ত অবস্থায় বসে আছে।
রব্বে করিম দেখেন কি দেখেন না, জানেন কি জানেন না, আল্লাহ তাআলা সব জানেন, ঠিক কিনা বলেন? ভাই রাসূলের হাদিস আমার মুখের কথা না, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, নবীজি বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করে। আর যাদের মধ্যে দ্বীনের বুঝ আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ কবুল করেছেন, তারাই কোরআনের মজমায় আসছে, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? এই কোরআনের মজমায় বসাটা আমরা আল্লাহর নিয়ামত মনে করব। কি মনে করব? আরো জোরে বলেন, কি মনে করব? নিয়ামত কেন মনে করবেন না? দেখেন কোন সময় আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় আমরা বলতে পারি? জোরে বলেন, বলতে পারি? বলতে পারি না। এই 36তম মাহফিল এখানে হচ্ছে, এই মাহফিল যারা প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্য থেকে অনেকেই দুনিয়াতে নাই। আপনাদের মতো অনেক শ্রোতা ছিলেন যারা এই মাহফিলে আসতেন, এখন তারা নাই, তারা অন্ধকার কবরে। আমরাও কখন চলে যাই এই দুনিয়া ছেড়ে কেউ বলতে পারি? জোরে বলেন, বলতে পারি? এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা কত রাত গুনার কাজ করে পার করে দিয়েছেন, কত রাতকে রাত জিনা ব্যভিচার গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে, ফুটবল খেলা দেখে কত রাত সময় নষ্ট করেছেন। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? সময় মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সময়ের মূল্য দেয় না সে দুনিয়াতে কোনো কল্যাণ তার জীবনে বয়ে আনে না, ঠিক কিনা বলেন? যে সময়ের মূল্য দিতে জানে না তার জীবনে কোনো উন্নতি নাই। সময় মানুষের জীবনে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, আর ওই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? সময়ের কসম খাওয়ার কারণ কি? সময়ের কসম খাওয়ার কারণ হলো এক একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলো সময়। যেমন আজকে 2022 সাল 19শে ডিসেম্বর, এখন রাত প্রায় 1টা বাজে। আমরা জীবনে যতদিন বাঁচবো 2022 সাল 19শে ডিসেম্বর রাত 1টা আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? এই 19শে ডিসেম্বর 2022 সাল এটা এখন অতীত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বর্তমান কোনো কাল না, সেকেন্ডের মধ্যে বর্তমান অতীত হয়ে যায়। আমাদের পুরো জীবনের সব সময় অতীত হয়ে গেছে। এই কারণে মুসলমান আমরা আমাদের হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করে দিচ্ছি গুনার কাজে, জিনার কাজে, খেলার কাজে, দুনিয়ার পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথাই বলেছেন, এ বান্দা আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম তোমরা সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। কারণ যেই সময় একবার দুনিয়ার জমিন থেকে আমাদের জীবন থেকে চলে যায় ওই সময় আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসে না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত এক একটা মুসলমানের জন্য অনেক মূল্যবান। যেমন একটা 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আপনি আল্লাহর নবীর নামে একবার দুরূদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগে। এই 3 সেকেন্ডের মধ্যে আপনি 10টা নেকি পাইলেন, 10টা গুনাহ মাফ হইল। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 10টা কদম পথ আগায় দিল, সুবহানাল্লাহ বলেন। আর এই সময় যদি আপনি কোনো গুনার কাজে, গান দেখি, সিনেমা দেখে যদি আপনি সময়টা নষ্ট করেন এ মুসলমান, তাহলে এই সময়ের কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম খাইলেন, ওয়াল আস, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলছেন মানুষ ধ্বংসের দিকে, মানুষরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? এই যে মানুষ দুনিয়ার জমিনে সময়ের মূল্য দেয় না। হায়াতের এই 50-60 বছরের জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ, নেক আমল করে না, নেক আমল করে না। ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, এশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অথচ এই সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। যে কোনো সময় মালাকুল মউত এসে আমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা বলে? ও মুসলমান,
গেছেন, কত গাড়িতে উঠেছেন, একটা গাড়ি মসজিদের বারান্দায় পড়ে থাকে, ঠিক না? ওই গাড়িটা চালানোর জন্য 4 জন মানুষ দরকার। ওই গাড়ির যাত্রী হইলে আর কোনোদিন ফিরে আসার সুযোগ থাকে। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ বান্দা সময়ের মূল্য দাও, সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো, এই হায়াতের জীবনটাকে গুনার কাজে ব্যয় করে দিও না, নাফরমানি কইরা এই জীবনটাকে সময়টাকে নষ্ট করে দিও না রে বান্দা। এ বান্দা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলে, বান্দা তোমরা ভেবো না, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। দেখো বান্দা, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য কত সুন্দর দুইটা চোখ দিয়েছি। দিছে কি দিছে না? এই চোখ দিয়েছেন কি? আরো জোরে বলেন, কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 পারায় সূরা বালাদের মধ্যে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। এ বান্দা, কত সুন্দর দুইটা চোখ আমি আল্লাহ তোকে দান করছি। দুনিয়ার কোন রাজা বাদশা তোকে চোখ দান করে নাই। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ, এই কারণে আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দিছি। আমার ভয়ে তুমি কান্না করবা, তোমার চোখ থেকে পানি ঝরাবা, এই কারণে আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দিছি রে বান্দা। এই যে কথা বলার জন্য এত সুন্দর একটা জবান দিছি, দুইটা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি রে বান্দা। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন একটা লিসান, এমন একটা জিহ্বা দিয়েছি, যেই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। আছে? আছে? আপনি আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আপনি এই নরম জিহ্বাটা দিয়া আল্লাহর নামের জিকির করতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, এত সুন্দর হাড্ডি ছাড়া একটা জিহ্বা আমি আল্লাহ তোমাকে দান করছি, শুধু দুনিয়াতে খাবার জন্য না, এই জিহ্বা দিয়া, এই জবান দিয়া আমার নামের জিকির করবা। তোমরা শুধু বান্দা এই দুনিয়াতে নাফরমানি করবা, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব এমন না, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। হবে কি হবে না? মরণ আসবে কি আসবে না? এই যুবক এখন কিন্তু আর 60-70 বছরের মানুষ মরে না। 15 বছরের যুবকও মারা যায়, কিশোর মারা যায়, 20 বছরের যুবকও মারা যায়, যায় কি যায় না? কত যুবক হার্ট অ্যাটাক করে ঘুমের ঘরে মারা যায়, আর কোনো খবর থাকে না, ঠিক না? আমি ঢাকার শহরের একটা মসজিদে নামাজ পড়াইতাম, রহিম মেটাল মসজিদ, তেজগাঁও, নাবিস্কু। বুঝে আসবে না আমাদের কথাগুলো, এখন তোমাদের কাছে বুঝে আসবে না, ভালো লাগবে না। যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই সময় আফসোস করলেও আর কোনো লাভ হবে? কোনো লাভ হবে? লাভ হবে না ভাই। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, এখনো সময় আছে। নিজের জীবনটাকে পরিবর্তন করেন, নিজের জীবনের রুটিনটাকে পাল্টান। দিনে রাতে মিলা 3 বার খাবার খান, 3 বার খাবার খেতে কম হলেও 20 মিনিট কইরা 1 ঘন্টা সময় লাগে, লাগে না ভাই? চাকরি করেন, সেখানে আপনাকে 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হয়। ব্যবসা করেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হয়। পৃথিবীর সব কাজের জন্য আমরা সময় দেই। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এই কারণে রব্বে কারীমের বেশি বেশি ইবাদত করতে হবে। জীবনের সময়টাকে নষ্ট করে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। সকাল সন্ধ্যা মাওলাই পাকের জবানের কালামের তেলাওয়াত করতে হবে। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আযম, নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, ইন্তেকালের সময় আজরাইল যখন তার সিনা মোবারকে হাত দিয়েছেন, নবীজি বলে, মালাকুল মউত
এত কষ্ট কেন? আমার বুকের উপরে কি দিয়েছো? বলে শুধু আল্লাহর নবী হাতটা দিছি, আদর করতেছি। হাত দিছো তাতে এই অবস্থা, তা আমার উম্মতের কি হবে? যত কষ্ট আমাকে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, যে আপনার এক নাম্বার উম্মত হবে, আশিক হবে, তার জান আমি এমন করে বের করব, যেমন করে ছোট বাচ্চা তার মায়ের স্তনের দুধ খাইতে থাকে, ঠিক এমন আরামের সাথে আমি তার জানটা বের করে আনবো। ভাই, মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। এ কারণে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে, কবরে শান্তিতে থাকতে হলে এখনো সময় আছে, বাকি জীবনটা ইবাদতের মধ্যে কাটাতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, রাসূলের সুন্নাহগুলো মানতে হবে, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে হবে। আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীতভাবে অনুরোধ করব, জীবনের অনেক সময় আমরা নষ্ট করে দিয়েছি, আজ থেকে আমরা ওয়াদা করব, আজ থেকে আমরা আর কেউ নামাজ ছেড়ে দিব না, আল্লাহর হুকুম ছেড়ে দিব না। কে কে রাজি আছেন? হাতটা উঠে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন আল্লাহ। গুনার কাজ করব না, পবিত্র অবস্থায় থাকবো। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন। হাত নামান। পবিত্র অবস্থায় থাকলে কি হবে? মসজিদের মিনার থেকে আজান দিলে আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না, ঠিক না? থাকতে পারবেন না। দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা দাওয়াত দেওয়ার জন্য এক বাড়িতে গেছে, মাই গড 2টা বেজে গেছে। দাওয়াত দেওয়ার জন্য এক বাড়িতে গিয়েছেন। লোকটা ছিল খুব জিদি টাইপের, অহংকারী টাইপের। বলে, হুজুর আপনারা আমার বাড়ি থেকে বের হয়ে যান। কয় কেন? কয় আমি নামাজ কালাম পড়তে পারবো না, আমি হুজুরকে পছন্দ করি না। বলে, ভাই আপনার নামাজ পড়া লাগবে না, হুজুরকে পছন্দ করা লাগবে না, আপনি শুধু আমাদের সাথে একটু মসজিদে লন। কোথায় লন? মসজিদে লন। জোর করে নিয়ে মসজিদে, আপনি মসজিদের বারান্দায় বসে থাকেন, আপনার ভিতরেও আসতে হবে। ভিতরেও কি? তো লোকটাকে মসজিদের বারান্দায় নিয়ে বসা করা রাখছে, আর সবাই মসজিদে বসে বয়ান শুনতেছে ভিতরে বসে। আল্লাহ তাআলা হেদায়েত কেমন করে দেয়? কাহা আল্লাহর ঘরে আসলাম, সবাই কোরআনের বয়ান শোনার, আমি বাইরে বসে রয়েছি বারান্দায়, এটা কি ভালো দেখা যায়? সেও যায় তাদের সাথে বয়ানের মধ্যে শামিল হয়ে গেছে। তো সবাই নামাজের টাইমে নামাজ পড়তেছে, আমির সাহেবকে আপনার নামাজ পড়া লাগবে না, জান আপনি বারান্দায় যায় বসে থাকেন, আপনি বারান্দায় যায় বসে থাকেন। আমির সাহেব আমি কি এতই খারাপ? আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, আপনারা নামাজ পড়বেন, আমি বারান্দায় যায় বসে থাকবো। সে ওযু করে আইসা নামাজে শরীক হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কারণে বেশি বেশি মসজিদে যাতায়াত করবেন। কোথায়? বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখুন। আজকে মুসলমানের মসজিদের সাথে, চায়ের দোকানের সাথে যে সম্পর্ক, এর 100 ভাগের 10 ভাগও যদি মসজিদের সাথে সম্পর্ক থাকতো, গ্রামগঞ্জের প্রতিটা চায়ের দোকান এক একটা সংসদ ভবন হয়ে যায়। হ্যাঁ, সকাল বিকাল কোনো কথা নেই, কাজ কাম আগে সাইরে আইসা দোকানে বসে চা, সিগারেট আর বাংলা সিনেমা, ঠিক না ভাই? উচিত ছিল আমাদের 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় হাজিরা দেওয়া, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, বেশি বেশি আল্লাহর ঘরে যাতায়াত করবেন, বেশি বেশি আল্লাহর ঘরে যাবেন। আল্লাহর ঘর থেকে রিজিক বন্টন হয়। কি বন্টন হয় ভাই? কি বন্টন হয়? আল্লাহ নিজে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলে, নবী আপনি এত চিন্তা করেন কেন, এত পেরেশান হন কেন? আপনি আপনার সাহাবীদেরকে বলেন, উম্মতদেরকে বলেন বেশি করে নামাজ পড়তে। আরে আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ। কি বলছেন ভাই? জোরে বলেন, কে বলছেন? মসজিদ থেকে রিজিক বন্টন হয়। যার চাকরি নাই, ব্যবসা ভালো না, বিপদ আপদ বালা মুসিবত, পৃথিবীর কোথাও গেলে আপনি সমাধান পাবেন না, আপনাকে যেতে হবে মসজিদে। কোথায়? কিন্তু আমরা মসজিদে যাওয়াই ছেড়ে দিয়েছি, ঠিক না? আর যে জায়গায় গেলে সমাধান হবে না সেখানে আমরা বেশি বেশি যাই, যেখানে যাওয়ার দরকার সেখানে যাই না, আমরা যাই আ জায়গায় কু জায়গায়, ঠিক কিনা বলেন? 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সব সময় পবিত্র অবস্থায় থাকবেন, প্রস্রাব করে ঢিলা কলুপ ব্যবহার করবেন, ওযু অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা দেখবেন ওযু অবস্থায় থাকার কারণে নামাজ আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবে। আর যখন 5 ওয়াক্ত নামাজ
আমরা সঠিকভাবে জামাতের সাথে আদায় করব, আমাদের প্রত্যেকের মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে আমাদের ঢাকা শহরে 11টা বাজে ওয়াজ শেষ হয়ে যায়, আর পাবনা সিরাজগঞ্জে রাত 2টা বাজে। আমাকে মুহতামিম সাহেব বলছে, হুজুর আপনি কমপক্ষে 1:30টা পর্যন্ত একটু সময় দিন। তো আলহামদুলিল্লাহ প্রায় 2টা বেজে গেছে। কিন্তু এখন কথা হইলো, ফজরের নামাজটা পড়বেন তো? যদি না পড়েন তাহলে কিন্তু আমি গুনার ভাগী হব, যে আমি আপনাদেরকে 2টা পর্যন্ত বসায় রাখছি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ফজরের নামাজ সবাই জামাতের সাথে পড়বেন, ঠিক আছে? এখন বাড়িতে যাবেন, যে একটু আরাম করবেন, ঘুমাবেন, একেবারে জামাতের সাথে ফজরের নামাজ পড়বেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. আরশের মালিক, সারা পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, আরশের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা নাফরমান, আপনি রহমান। আমরা নাফরমান, আপনি রহমান। আরশের মালিক আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রজনীতে আল্লাহ আমরা গুনাহগার আসামি আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় বান্দার জন্য আল্লাহ আপনি রহমতের দরজাটা খুলে দেন। আমরা তো আপনার রহমতের ভিখারি গো আল্লাহ, আমরা তো আপনার রহমতের কাঙ্গাল। আপনার গোলামদেরকে এই গভীর রজনীতে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমরা বান্দা বান্দিরা বুক ভরা আশা নিয়ে গভীর রজনীতে হাত উঠিয়েছি। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির রওজায় পৌঁছে দেন, সোনার মদিনায় পৌঁছে দেন। পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন। বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী আল্লাহ
সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরে এর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ ভরতপুর মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকে যে মাহফিল হয়েছে, আল্লাহ এই মাদ্রাসার মাহফিলকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ যারা শুরু থেকে আজ পর্যন্ত মাদ্রাসার সাথে খেদমতে লেগে আছে, আল্লাহ আপনি আপনার পেয়ারা বান্দাদেরকে কবুল করে নেন। মাহফিলের কমিটির সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সেক্রেটারি, মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, আল্লাহ সদস্যবৃন্দ, কেশিয়ার, অত্র এলাকার ধর্মপ্রাণ দ্বীনদার মুসলমান ভাইয়েরা যারা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে আপনি সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন। মা বোনদের খেদমতকে দানকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলে আল্লাহ যারা 1 টাকা থেকে 1000 টাকা, লাখ টাকা দান করার জন্য নিয়ত করেছেন, ঘোষণা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মালিক, এই গভীর রজনী থেকে আপনি খালি হাতে ফিরে দিবেন। আপনি খালি হাতে ফিরে দিতে পারেন না। আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনার রহমান নামের উসিলা করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো গো মালিক? আল্লাহ, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। ওই কবরে তো আমাদেরকেও যেতে হবে। ওই কবর নাই কোনো বাতি, নাই কোনো সাথী গো আল্লাহ। মরে গেলে অন্ধকার কবরে রেখে আসবে আল্লাহ, কেউ খবর নিবে না। ওই কবরে নিয়ে আযাব দিয়েন না, শাস্তি দিয়েন না। নবীজি বলছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। বুক ভরা আশা নিয়ে হাত উঠিয়েছি, মালিক আমাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, নেক হায়াত দান করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ সারা পৃথিবীতে যত মাদারিস, মাসাজিদ সবগুলোকে আল্লাহ কবুল করে নেন।